বিশ্বকাপ খেলার আগে সেনাবাহিনী থেকে ট্রেনিং নিয়ে এসেছে টি-20 খেলতে, এই অবস্থা তাদের ট্রেনিং। আর তোদের যে সেনাবাহিনী বাংলাদেশ 1971 সালে এইভাবে দিয়েছিল, এগুলো মনে নেই? সব থার্ড ক্লাস সেনাবাহিনীর কাছে ট্রেনিং নিস কেন তোরা? Hello dear brothers and sisters, welcome to my another new video. Okay. Direct America to Islamabad. अबे साले Give me fire, give me freedom, give me India or I will retire. মোহাম্মদ আমির কি অসাধারণ বোলিং করেছে। তার দ্বিতীয় ওভারে পর 3টা ক্যাচ মিস করছিস। তোরা এই প্লেয়ার নিয়ে, এসব থার্ড ক্লাস, এসব মিডল ক্লাস প্লেয়ার নিয়ে তোরা আসছিস ওয়ার্ল্ড কাপ খেলতে। বেঞ্চত क्या बोला तूने? তোরা কি মস্করা করিস? হ্যাঁ, তোরা সব বাংলাদেশের থেকেও বেশি খারাপ। বাংলাদেশ হলে এই ম্যাচটা যেভাবে জিতেই ছাড়তো। বেঞ্চত ঠিক বলেছো। ওডিআই ওয়ার্ল্ড কাপ এই পর্যন্ত বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে 8বার মুখোমুখি হয়েছিস, 8বারই তোরা হেরেছিস। गजब बेइज्जती है। টি-20তে মুখোমুখি হয়েছিস একবার মাত্র, ওয়ার্ল্ড কাপে জিতেছিস ইন্ডিয়ার সঙ্গে। এই হচ্ছে তোদের খেলার পরিস্থিতি। তোরা কি করিস? তোরা চলে যাস তোদের সেনাবাহিনীর কাছে ট্রেনিং নিতে। তোদের সেনাবাহিনী 1971 সালে আমরা যে এরকম দিছি তোদের সেনাবাহিনীতে, এটাকে ভুলে গেছিস? कंट्रोल ওই থার্ড ক্লাস সেনাবাহিনী থেকে ট্রেনিং নিয়ে চলে যাও ওয়ার্ল্ড কাপ খেলতে, আবার ম্যাচ জেতার স্বপ্ন দেখো। 119 রান নিতে পারিস না? এটা হাস্যকর। মোস্ট অফ দ্য বাঙালি ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে এরা পাকিস্তানকে সাপোর্ট করে, আর তোরা শালারা খেলা করিস নাকি? ক্রিকেট খেলো? তোরা ক্রিকেট খেলতে এসেছে, সেটা বাংলাদেশের থেকেও খারাপ। মানে কি বলবো, যাই হোক। এই বার্সেলোনা, বাংলাদেশ আর পাকিস্তান, তোরা আসলে জীবনটা তছনছ করে দিচ্ছিস। হ্যাঁ, তোরা একটা টিকটক টিম হয়ে দাঁড়িয়েছিস। সঠিক বলেছেন। বাবর আজম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, নাম্বার 1 টি-20তে, নাম্বার 1 ওডিআইতে, কি বাল খেলো তুমি। যখনই এসে বিগ টুর্নামেন্ট আসে তখনই তুমি নেই, তখনই হারিয়ে যাও। যে বিগ টুর্নামেন্ট প্লেয়ার না, সে কিভাবে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়? জিম্বাবুয়ে, নেপাল, বাংলাদেশ এইসব টিমের সাথে খেলে তুমি 1 নম্বরে দাঁড়াও, তাই না? মানে কি বলবো, যাই হোক। একদল লোক বলবে আপনি বাঙালি হয়ে বাংলাদেশকে ছোট করছেন। আরে বাবা, 30 বছর হয়ে যাচ্ছে তারা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিততে পারতেছেন, তাদের আমি ছোট করবো না? কি করবো? হ্যাঁ, বাংলাদেশে যে পঞ্চপাণ্ডব ছিল তারা বাংলাদেশকে একটা মাত্রায় নিয়ে গিয়েছে, একটা নাম এনেছে। সাকিবুল হাসান যেখানে যায় মনে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, কিন্তু টুর্নামেন্ট জিরো। ঠিক আছে টুর্নামেন্টের খাতা দেখলেই মনে হয় যে সৌম্য সরকারের মতো শূন্য সরকার হয়ে গিয়েছে। লাস্ট 13 ম্যাচে সে শূন্য মেরেছে। এখন একদল লোক বলবে আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন, লাস্ট 13 ম্যাচ না। বাবা, লাস্ট 13 ম্যাচ না হোক, টি-20তে সে 13টা শূন্য মেরেছে। রেকর্ড খাতায় তার নাম উঠেছে, গিনেস বুকে তার নাম উঠেছে শূন্য মারার। মাত্র 119 রানের টার্গেট, ইন্ডিয়া 20 ওভার খেলতে পারে না। বোলিং, এত সুন্দর বোলিং পারফরমেন্স হয়েছে পাকিস্তানের, কিন্তু তোদের ব্যাটিং পারফরমেন্স। বাবর আজম যে 16 পিসি খেলে, সে টি-20কে ওয়ান ডে রূপে খেলে, ওয়ান ডে কে টেস্ট রূপে খেলে, এরকম প্লেয়ার সে কি করলো? সে টুক করে আউট হয়ে গেল। আল্লাহ, এটা কি হলো? আমকল মেরে এটা কি হলো? কিভাবে আউট হলো? হোয়াট ইজ দিস? 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। হোক বাবা, তোমাদের নিয়ে বেশি কথা বললে আমার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। ঠিক আছে। সো এভরিওয়ান, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন যে পাকিস্তান আসলে কেমন, ওরা কি উঠতে পারবে, ওরা কি সুপার 8-এ যেতে পারবে কি পারবে না, এটা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড প্লিজ ব্রাদার, ডু সাবস্ক্রাইব।